এই যে মুনতাহা এই যে চুম্মা দাও ভাইয়া রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। গ্রামের বাড়িতে যখন ছিলাম আমার কাছে মনে হয়েছিল এটাই সব থেকে বেস্ট ভিডিও। আমরা যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম। এই তো গাছ থেকে, এটা কি ফুল গাছ সেটা আমি বলতে পারি না, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। বড় এই গাছটাতে ছোট ছোট আকারের এই ফুলগুলো, তো দেখতে কিন্তু বেশ লাগছিল। আমি আবার কিছুটা ফুল হাতে নিলাম। পরন্ত বিকেলে এভাবে হাঁটতে বের হয়ে কিন্তু ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখেন কি সুন্দর লাগছে, তাই না? আবহাওয়াটাও কিন্তু সেই সুন্দর ছিল। তো যাই হোক, গ্রামের বাড়িতে আসলে এভাবে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা হাঁটতে বের হতে কিন্তু অনেক ভালো লাগে। মৃদু মৃদু বাতাসটাও কিন্তু গায়ে বয়ে যায়। আর এই যে দেখুন ছাগল গরু, ওরা কিন্তু ওদের নিজ দায়িত্বে খাবার খাচ্ছে। ওদেরকে কিন্তু বেঁধে রাখা হয়েছে খুঁটা দিয়ে, তারপরে ওরা খাবারগুলো খাচ্ছে। আর এই যে দেখুন এটা কি ফুল, দেখতে কিন্তু ফুলটা অনেক অনেক সুন্দর। আমার ভাইয়ের বউ আমাকে একটা গিফট করলো, তো এখন আমার ভাতিজিও আমাকে একটা গিফট করছে। তো ছোট বাচ্চারা মায়ের কাছ থেকে যা দেখবে তাই শিখবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর এই তো হাঁটতে বের হয়ে দেখেন আমরা কি পেয়েছি, কত বড় বড় কাবাব। আসলে এগুলো হচ্ছে গরুর গোবরের কাবাব। এগুলো দিয়ে কিন্তু খড়ি বানানো হয়, মানে বর্ষাকালে কিন্তু এগুলো পোড়াতে বেশ ভালো লাগে। আমি কিন্তু এই খড়িগুলো দিয়ে রান্না করেছি। আর এই যে দেখুন কি সুন্দর মইঠার মতো করে বানিয়ে রাখছে, তাই না? অনেকগুলো এখানে শুকা দিয়েছে। আর হাঁটতে হাঁটতে এই তো আমার ভাইয়া বলল যে কি খাবে, তো এখানে তো আর ঠিক তেমন দোকান নেই। এই তো গ্রামের দোকানগুলো ঠিক এমনই হয়। তো সবাই আর কি যে যা খাচ্ছে তাই নিচ্ছে। তো আমার এই যে এগুলোকে বলে বিচি কলা, এই কলাগুলো খেতে ইচ্ছে করছিল। তো একদম অর্গানিক গ্রামের বাড়ির, এগুলো কিন্তু কোনো রকম কোনো কিছু দিয়ে পাকায়নি। তো যাই হোক, আমার কাছে দেখে ভীষণ ভালো লাগছিল। কত বছর হয়ে গেছে এই ধরনের কলাগুলো খাই না, সেটা আমি হয়তো বা নিজেও জানি না। আর কলাগুলো এতটা সুন্দর ছিল। এই তো ওনাকে যে আমরা বলছি যে কলাগুলো আপনি মানে এই পুরাটা ছড়ি দিয়ে দেন, তো উনি বুঝতে পারেনি। উনি এগুলোকে একটা একটা করে এভাবে কেটে দেওয়ার হয়তো বা প্ল্যান করছিল। তো ওই যে দেখুন আমরা কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটা কলা অলরেডি খেয়েছি, এখন আরেকটা নিয়েছি। আর খেতে কিন্তু কলাটা ভীষণ মিষ্টি, তবে একটাই সমস্যা, খেতে গেলে আর কি এই বিচিগুলো মুখে বাজে। আর ওই তো আমার ব্লগার ভাই ও ভিডিও করছে আর হচ্ছে গেম মানে কলা সম্পর্কে বলছে। তো যাই হোক, এই তো কলা খেতে খেতে এখান দিয়ে হাঁটছি। আর এমন সময় চাকমা সম্প্রদায়ের একজন মহিলার সাথে দেখা হলো। আসলে এই সাইডটাতে চাকমারা অনেকগুলো ঘর করেছে, একদম এখানকার স্থানীয়। তো আমার ভাই বলল
চাচ্ছি আপনাদের বাসাটা কি একটু ভিডিও করব, তো উনি আর কি কোনো মন্তব্য জানালেন না, তাই আমার ভাইয়ার ভিডিওটা করেনি, আমরা চলে এসেছি। আর এই তো এখানে দেখেন এই যে পুষ্কুনির পাড়ে খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে আমি খেজুর পেড়ে নিতেছি। আমি আমার জীবনে প্রথমেই খেজুরগুলোকে এভাবে কাঁচা খেয়েছি, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। হয়তো বা আপনারা অনেকেই খেয়েছেন, অনেকেই খান নাই, তো আমার জীবনে প্রথমেই তো ওদেরকে দেখে আমি শিখেছি। আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে, তবে একটু কষ্টি এই আর কি, তবে খেতে কিন্তু নারকেলের মতো কিছু। এই কাঁচা খেজুর, আর আমার বাগনা খায় কি মাটি। বাবা তুমি কি খাও? চকলেট। কি খাও? বিদেশি চকলেট। বিদেশি চকলেট। এই যে নাও কিটক্যাট খাও। কিটক্যাট তোমার মাইয়ারে নিয়ে দাও কিটক্যাট।